হামেস রদ্রিগেজ এককালে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, থমাস মুলারদের মতো প্রতিষ্ঠিত তারকাদের পেছনে ফেলে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে হেডলাইন হয়েছিলেন। তাও স্ট্রাইকার কিংবা উইঙ্গার হিসেবে খেলে নয়, খেলেছিলেন প্লেমেকার তথা নাম্বার 10 হিসেবে। এরপর মাদ্রিদে গিয়েছেন, সেখানে নিজের সেরাটা দিয়েও আইকনিক মডরিচ, ক্রুস, ক্যাসেমিরো মিডফিল্ড ট্রায়োর ভিড়ে জায়গা হারিয়েছেন। বায়ার্নে লোনে গিয়ে সেখানে ফ্যান ফেভারিটও হয়ে গিয়েছিলেন, তাও বায়ার্ন ইনজুরি ইস্যুতে রদ্রিগেজকে লোন ছেড়ে দিয়েছিল। তার প্রজন্মের সবচেয়ে ট্যালেন্টেড ক্রিয়েটিভ প্লেয়ারদের একজন হয়েও ক্যারিয়ারের পিক টাইমে তাকে যেতে হয়েছে এভারটনে, এরপর এশিয়া ইউরোপ ঘুরে আবার দক্ষিণ আমেরিকার সাও পাউলোতে। রদ্রিগেজ তো হারিয়েই যাচ্ছিলেন। জাতীয় দলের হিসাবটা এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। ক্লাব ক্যারিয়ারের এই ডাউনফলের মধ্যেও জাতীয় দলের ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করেছেন তিনি নিয়মিতভাবেই। তার ক্যাপ্টেন্সিতেই টানা 2 বছর ধরে 28 ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়া। এখন কোপার ফাইনালও খেলবে তার ক্যাপ্টেন্সিতেই তারা 23 বছর পরে। এখনও কলম্বিয়া জাতীয় দলের মেইন ম্যান তিনি। এবারের কোপা আমেরিকায় 6টা অ্যাসিস্ট করে হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার সেই রদ্রিগেজই। ভেঙেছেন লিওনেল মেসির এক আসরে 5 অ্যাসিস্ট করার রেকর্ডটাও। আছে একটা গোলও। 5 ম্যাচের 4টাতেই অফিসিয়াল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আর তাই নিঃসন্দেহে বলা যায় এবারের কোপা আমেরিকার সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ডটাও হয়তোবা হামেস রদ্রিগেজের হাতেই উঠতে যাচ্ছে। এবারের কোপায় রদ্রিগেজ আবার সেই 2014তেই ফিরে গিয়েছেন, যেন ফিনিক্স পাখির মতো আবার ছাই থেকে পুনর্জন্ম হয়েছে তার। এগিয়ে যাক হামেস রদ্রিগেজ। যদি এবার কোপা আমেরিকা শিরোপাটা আর্জেন্টিনাকে হারিয়ে তার কলম্বিয়া জিতেই যায়, তবে বিষয়টা আসলেই মন্দ হয় না। এতটা অসাধারণ ফুটবল গত 2-3 বছর ধরে কলম্বিয়া দলটা খেলছে। নেস্টর লরেনজো এই আর্জেন্টাইন কোচের অধীনে খেলছে, এবং একই সাথে এতটা কম্প্যাক্ট এই দলটার বন্ডিং থেকে শুরু করে দলটার মানসিকতা একেবারে ট্রফি জয়ের মতোই। যদি আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে পা হরকায়, সেটাকে নেহাত অঘটন বলার সুযোগটা অন্তত তাই আমি নিজেই দেখছি না। টানা 28 ম্যাচ, টানা 2 বছর ধরে অপরাজিত থাকার এই সময়টাতে নেস্টর লরেনজোর অধীনে এই কলম্বিয়া দলটা তাদের অপরাজিত থাকার জার্নিটা কি 29-এ নিয়ে যেতে পারবে, সেটা তো আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটা শেষ হলেই আমরা জানতে পারবো। হামেস রদ্রিগেজ এক অদম্য মানসিকতার পরিচয় যেমন এবারের কোপাতে দিচ্ছেন, ঠিক তেমনি হারিয়ে গিয়েও আবার ফিনিক্স পাখির মতোই তার উত্থান ঘটেছে। আর তাই 32 বছর বয়সে এসেও এমন অসামান্য পারফর্ম করার পর আরও একটা প্রশ্নও কিন্তু হামেস রদ্রিগেজকে ঘিরে উঠছে। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাউলো থেকে আবারও কি ইউরোপে ফিরবেন তিনি? সেটা হয়তোবা কোপা আমেরিকার পরবর্তী সময়ে ট্রান্সফার উইন্ডোতে আমরা জানতে পারবো।